পরাজয় যখন নিশ্চিত ঠিক তখনই দেশের বুদ্ধিজীবী নিধনে মেতে ওঠে পাক বাহিনী। পরিকল্পিত এই হত্যাকাণ্ডে কাজে লাগানো হয় আল বদর সহ এ দেশীয় দোসরদের। কিন্তু অপ্রিয় হলেও সত্য স্বাধীনতার ৫৩ বছরেও শহীদ বুদ্ধিজীবীর তালিকা করতে পারেনি কোনো সরকার। এ নিয়ে চাপা ক্ষোভ প্রকাশ করেন ইতিহাসবিদ ডক্টর চৌধুরী শহীদ কাদের। আর নতুন বাংলাদেশের কারিগররা বলছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ এখন সময়ের দাবি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। ডিসেম্বর ৭১ যুদ্ধের শেষ ৩ রাতে পাকিস্তানি সেনারা পরিকল্পনা আটে বুদ্ধিজীবী নিধনের। এ ৩ দিনে শুধু রাজধানীতেই প্রায় ৩০০ বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যায়, যাদের মধ্যে ১২৫ জনই ছিলেন চিকিৎসক, অধ্যাপক, লেখক ও শিক্ষক। তাদের লাশ পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। এরপর একে একে সন্ধান মেলে কাটাসুর ও শিয়ালবাড়ি বধ্যভূমির। স্বাধীনতা অর্জনের ৫৩ বছর চলে। এত বছরে এসেছে কয়েকটি সরকার। সব সরকারই মুক্তিযুদ্ধের পক্ষের কথা বললেও আজ পর্যন্ত হয়নি শহীদ বুদ্ধিজীবীর তালিকা। এমনকি শহীদ বুদ্ধিজীবী পায়নি জাতীয় দিবসের স্বীকৃতিও। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তথাকথিত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, সামরিক সরকার, নানা সরকার আমরা দেখেছি, প্রত্যেকেই নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের বলে পরিচয় দিয়েছে। মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে গত ৫ দশকেও শহীদ বুদ্ধিজীবীদের জন্য রাষ্ট্রীয় যে সম্মান কিংবা মুক্তিযুদ্ধে তাদের যে বীরত্বগাথা, তাদের যে অবদান, সেটাকে আসলে গুরুত্ব কোনো সরকারই দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলছেন, দেশের স্বার্থেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। আর বুদ্ধিজীবীদের নিয়ে বেশি বেশি গবেষণারও তাগিদ দিলেন এই সমন্বয়ক। শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবসের বিষয়টা না, আমাদের মুক্তিযুদ্ধে যতজন শহীদ ছিলেন তাদের সবার একটা তালিকা থাকা খুবই অত্যাধিক প্রয়োজনীয় ছিল। অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও তোলেন দ্রুতই যাতে শহীদ বুদ্ধিজীবীর তালিকার প্রণয়ন করা হয়। চূড়ান্ত যে স্বাধীনতা ৭১-এ এসেছিল, সেখানকার যারা শহীদ ছিল তাদেরও যেন চূড়ান্ত তালিকাটা করা হয় এবং একই সাথে এই ভুয়া মুক্তিযোদ্ধার যে বিষয়গুলো আছে সেটাও যেন দূরীকরণ করা হয়। যদিও প্রতি বছরই ১৪ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, এতদিনে গেজেটভুক্ত করতে পেরেছে ৩৩৪ শহীদ বুদ্ধিজীবীর নাম। অপেক্ষায় আছে আরও ৫৭। গত সরকার বুদ্ধিজীবীদের প্রথম তালিকা প্রণয়নের একটা উদ্যোগ গ্রহণ করেছিল। আমি নিজেও সেই তালিকা প্রণয়ন জাতীয় কমিটির সদস্য। আমরা একটা সংজ্ঞা নির্ধারণ করেছিলাম, কিন্তু তালিকা প্রণয়নের জন্য যে সদিচ্ছা, আরো যদি আমি জোর দিয়ে বলি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেই সদিচ্ছাটা আসলে পুরোপুরি ছিল না। ফলে প্রকৃত অর্থে শহীদ বুদ্ধিজীবীদেরকে বের করার জন্য, খুঁজে বের করা কিংবা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর জন্য যে পরিকল্পনা, সেটা আসলে যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। কিছু নির্দিষ্ট ব্যক্তি নয়, দলমত ভুলে মুক্তিযুদ্ধের যার যে অবদান, সে অবদানকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান ইতিহাসবিদ চৌধুরী কাদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।